আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করব বলে ব্লগটা শুরু করতে পারিনি, এত কাজের চাপ। আজকে হলো সোমবার, সকাল সকাল ঘরটর মুছতে হবে, পুজো দিতে হবে। আর এইদিকে রান্নাবান্না শেষ করে, মানে সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে নিয়ে বরকে বাচ্চা দিয়ে ও চলে গেছে দোকানে। আর আমি খাওয়া দাওয়া করিনি, আগে কাজ শেষ করব তারপর খাবো। মানে এই যে ঘরটর মোছামুছি না, মানে অনেক একটা মাথার মধ্যে চাপ থাকে, কখন একটা কাজটা শেষ করবো। মেয়েরা সংসারী না হলে এটা বুঝতে পারে না, তাই না? আগেও আমি বুঝতে পারতাম না, কাজ করলে যে মানে সমস্ত কাজ সেরে খাওয়ার শান্তিটাই আলাদা। আবার পুজো দিয়ে ভাত খাবো, তো ঘরটা মুছে চলে আসলাম বারান্দাটা মুছে রেখে। আর আমার বারান্দায় না এই অপরাজিতা ফুল গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে। বারান্দার গ্রিলের মধ্যে হয়েছে, খুব সুন্দর ফুল ধরে এরকম। বারান্দার ভিতর দিকেও ফুল ধরে, খুব সুন্দর লাগে। বারান্দাটা প্রায় আমার মোছা হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে। তার আগে আমার ছেলেদেরকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো ওদের অনেকটা কাজ বাকি আছে। তো এখন আমি যাব, করে গিয়ে আগে আমার ছেলেদেরকে মালিশ করব, তারপর স্নান করাবো। স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করে পুজো দেব। তার আগে যদি আমি যাই পুজো দিতে, ভালো করে পুজো দিতে পারবো না। তো ওদেরকে ঘুম পাড়িয়ে আমি আমার কাপড় নিয়ে নিচ্ছি, স্নানে যাব। স্নান করে চলে আসলাম ঠাকুরের বাসন নিয়ে, বাসনগুলো ধুয়ে তারপর আমি পুজো দেবো। আজকে ফুল বেশি একটা হয়নি, হয়েছে মোটামুটি হয়েছে। অন্যদিন থেকে একটু কম হয়েছে, কেননা আমাদের বাড়ি পরিষ্কার করেছিল কিছুদিন আগে কিছু লোক দিয়ে। তো পরিষ্কার করতে সময় ওদেরকে বলা হয়নি যে ফুলের ডালগুলো না ছাড়তে, তো ওরা না ছেটে দিয়েছে ফুলের ডালগুলো। তো তার জন্য গাছে ফুল একটু কমই হয় এখন। তো ঘরে চলে আসলাম, ফুল টুল তুলে তারপর আমি এখন ক্রিম দিয়ে সিঁদুর দিয়ে যাব পুজো দিতে। আর সোনারা না ঘুমলে যদি পুজো দিতে চায়, তো কী করে ওরা মানে ভালো করে পুজো দেওয়া যায় না। ওরা এটা ধরবে, ওটা ফেলবে, ওইরকম করবে। তখন আমার সঙ্গে সঙ্গে থাকে। তো তার জন্য বেশিরভাগ চেষ্টা করি ওদেরকে ঘুম পাড়িয়ে পুজো দেওয়ার। তো ওই যে সোনাদেরকে স্নান করিয়েছিলাম, খাইয়েছিলাম, অনেকটা সময় এখানেই চলে গেছে। পুজো দিয়ে রান্না করে চলে আসলাম। আমাদের তো রান্না হয়ে গেছে, এখন আমি আমার ছেলেদের জন্য একটু রান্না করব, মাছ রান্না করব। তো মাছ আছে, ওটাই ওদের জন্য রান্না করব আলাদা করে। আর আলু দিয়ে টমেটো দিয়ে এই মাছটা রান্না করব হালকা করে। এই লঙ্কা টঙ্কা দিলে খেতে পারে না, তো তার জন্য আলাদা করে রান্না করতে হয়। এর মধ্যে কিছুদিন আগে জ্বর হয়ে গেছে, জিহ্বার মধ্যে কেমন হয়ে গেছে, তো তার জন্য আরও বেশি করে খেতে পারে না। তো চেষ্টা করি আলাদা রান্না করার। এটা রান্না করার পরও আজকে খেতে পারেনি, এরকম হয়েছে। শুধু সিদ্ধ দিয়ে খেতে পারে, আর তরকারি ডাল কিছু দিয়ে খেতে পারে না। লঙ্কা দিইনি, অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়েছিলাম, তো এটাই খেতে পারেনি। আর দুধটা গরম করতে ভুলে গিয়েছিলাম, ভিজেছিল। তো এখন দুধটাকে গরম করে নেব। আর এইদিকে আমার কালকের দুধটা পুরো পড়ে গেছে। আমি দুধটা গরম বসিয়ে কালকে এরকম গিয়েছিলাম ওই করে, আজকে একদম সরিনি। দুধটা বসিয়ে সামনে থেকে একদম সরাসরি নেই। আর আজকে দেখো আমার স্ট্যান্ডের কী অবস্থা হয়েছে। তো দেখো এটা না এরকম বেঁধে রেখেছি, কারণ হলো ছুটে ছুটে পড়ে যায়, কেন জানি না, এটা নষ্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেদেরকে খাইয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পর এখন বাসন নিয়ে চলে আসলাম বাইরে, বাসনগুলো ধুয়ে নিই। ভিতর থেকে আমার বরকে বলেছি দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য। আর এইদিকে সোনারা খুব ডাকাডাকি করছে দরজা খোলার জন্য। ওরা আমার সঙ্গে বাইরে আসবে, জল ধরবে, তো তার জন্য ও দরজাটা বন্ধ করে দিয়েছে। এভাবেই আমার কাজ করতে হয়, ওদেরকে নিয়ে তো পারা যায় না। কোথায় যাবে? আসো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে সারাদিন ধরে কথা বলতে পারিনি। আর এখন সোনারা যাবে ওই আন্টির বাড়িতে।